তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি চলে এসেছি আবার রান্নার ভিডিও নিয়ে। দেখো, আজকেও আমার মা নেই, তো বৈষ্ণব সভা আছে, ওর জন্য ওখানে গেছে। তো আমি আজকে রান্না করব। দেখো, পটল ভাজা, উচ্ছে, এই যে এরকম উচ্ছে আলু ভাজা, আর এই ডিমের ঝোল করবো ধনিয়া পাতা দিয়ে। তো চলো কেটে নিই আলুটা। ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন ওই মশলা করব, আদা রসুন জিরা পেঁয়াজ এগুলো বাটবো। তো এই যে পাকা পাকা লঙ্কাগুলো দিই। তো উচ্ছে বলেছিলাম ভাজবো, তো দেখো এই 2-4টে বেরিয়েছে, এই 2-4টে ভাজবো। আর বেশি গরমে কিছু করবো না, অত্যাধিক গরম পড়েছে বন্ধুরা। রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না, কিন্তু কী করবো, না ঢুকলেও মানে পেটটা চালাতে হবে। পেট না চালালে কী করে চলবে। তো রান্না করে নিই। তো এই দেখো পটলের নুন হলুদ মাখানো হয়ে গেছে, কারণ ভাজা বসাবো। তো কড়াই তেতে গেছে, চলো। আর আমার মেয়ে দেখো ডিম ছুলে দিচ্ছে। কড়াই তেতে গেছে, এই দেখো। তো দিয়ে দিলাম। তো চলো, এই দেখো মশলা রেডি করে রেখেছি, রসুন লঙ্কা আর জিরা বাটবো। তো বেটে নিই। এই দেখো এই কটা পটল ভাজা হয়ে গেছে, আর এই কটাই আছে। একবারে এই দুটো আর এই উচ্ছাগুলো একবারে দিয়েছি। তো এই কটা উচ্ছে আলু ভাজবো, এই জন্য একবারে চাক চাক করে একটু ভাজলাম। আমার মেয়ে খাবে না, আমি খেয়ে নেবো। তো দেখো এই কটা হোক, তারপর এবার ডিম ভাজবো। ডিমের ঝোলটা বসিয়ে দেবো। মশলা আর্ধেক ডলা হয়ে গেছে, আর একটুখানি ডলা বাকি আছে, তো ডলে নিই। ওই দেখো ডিম ভাজা বসিয়ে দিয়েছি, পটল ভাজি হয়ে গেছে, আমি ডিমটা ভেজে নিই। তারপরে এই দেখো মশলা অর্ধেক ডলা হয়ে গেছে, তাই এইটুখানি ডললে হয়ে যাবে। দিয়ে আলুটা কষাবো। দেখো এইটুখানি বাটলো হয়ে যাবে, তাই ডিমটা ভেজে নিই। ডিমটা হালকা হালকা করে ভাজলে না মানে সফট হয়, ডিমটা খেতে ভালো লাগে। আর কড়া করে ভাজলে একটু ছোবা ছোবা ভালো লাগে না। মানে একটুখানি হালকা ভাজবো, আর একটুখানি ভেজে নামিয়ে দেবো। তারপর আলুটা দিয়ে দেবো। তো এই দেখো ডিমের ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। কেন আর ঝোলটা নেবো না, কেন পটল ভাজা আর উচ্ছে ভাজা আর এই ডিমের ঝোল। তো দেখো ধন্যবাদটা দিলাম, কালারটা দেখো। তখন নামিয়ে দেবো। গ্যাসটা নামিয়ে দেবো। তো দেখো হয়ে গেছে, এখন গামলায় নামাই। তো দেখো গামলার মধ্যে নামানো হয়ে গেছে ডিমের ঝোল। তো এই গামলাটা এখন এই ভাতগুলো ঢেলে থবো, এই ভাতে ভাতগুলো ঢেলে থবো। কেন গরমকাল তো ভাতটা নাহলে কিরম হয়ে যায়, সেই জন্য এখন ঢেলে থবো এর মধ্যে। তো এই দেখো গামলায় ভাত ঢালা হয়ে গেছে, আর এখানে ডিমের ঝোল পাতলা করেই করেছি, একদম পাতলাও না, গামাকা মাকা। আর এই দেখো বাসন টাসন এগুলো মাজবো সব, দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো মাজবো এখন। তো চলো মাজি। চান টান করে এখন ভাত বাচ্ছি, ভাত খাবো। তো দেখো পটল ভাজা আর ডিমের ঝোল। আজকে ভাতটা না নরম হয়ে গেছে হালকা, আমার মা যদি দেখতো তাহলে দিত ধুনা। এরকম মেয়ের ভাত বাচ্ছি, দেখো আর দেবো অল্প করে। আজকে চাল কেমন নিয়েছি। তো এই দেখো পটল ভাজা দিচ্ছি ওকে, ও উচ্ছে ভাজা খাবে না, এইটা আমি নিয়ে নিলাম। তরকারি নিয়ে নিই, একবারে তরকারিটাও নিয়ে নিই এই বাটিতে। তরকারি নিয়ে নিলাম। আর আমার দিদিকে এই একটু ডিমের তরকারি দিয়েছি, ও সোয়াবিন করেছে, ও দিদিকে একটুখানি তরকারি দিয়ে আসলাম। তাই দেখো প্রথমে উচ্ছে আর পটল ভাজা দিয়ে শুরু করলাম।
পটল ভাজা উঠতে হবে দারুণ ফাটাফাটি এরকম উচ্চগুলো সব একসাথে নিয়ে এরকম পটল ভাজা দারুণ। তো পটল ভাজা দিয়ে আবার খাচ্ছি। একটা পটল ভাজা আমার মেয়ে খায়নি, তাও দিয়ে দিয়েছে, তো ওটা দিয়ে খাচ্ছি। দারুণ লাগে ভাজা ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। দারুণ একটু মিঠে দাও। আমার মেখে খেতে পারছে না, তার জন্য ওকে একটু বলছে মা একটু মেখে দাও। তো অনেক ভিডিওতে দেখেছি যে বলে কি বাঁ হাতে খায়, আমিও ভেবেছি, সবাইকে ভেবেছি যে বাঁ হাতে মনে খাওয়া দাওয়া করে, তার নিজে দেখে বুঝছি যে বাঁ হাত না, এটাই আমাদের বাঁ হাত আর এটা ডান হাত। তো আমরাও ভেবেছিলাম যে বাঁ হাতে মনে সবাই খায়। ডিমের ঝোল নিয়ে নিলাম, খেয়ে দেখি কিরকম রান্না করলাম। একদম পারফেক্ট। ঝোলটা নিয়ে নে, কিন্তু ভালোই ঝাল হয়েছে ডিমের ঝোলটা। চুড়িগুলো সামনে বারবার চলে আসছে, এর জন্য একটু মিশিয়ে দিলাম। মেখে দেবো, আমার মেয়েকে মেশা শিখতে পারবো, মেখে দিতে হয়। আলুগুলো মেখে দেবো, আলুগুলো মেখে দেবো। তো এরকম হয়ে গেছে, আর একটু আছে, এটা ডিমের বাকলা। আমার খাওয়া খুব তাড়াতাড়ি, ওই টিভিস করে আমার দ্বারা খাওয়া হয় না, আমার টিপ 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 করে খাওয়া হয় না। তো লাস্ট পাতে আলুটাই রয়েছে, এটাকে শেষ করে দিই। আলুটা হেভি লাগবে। সবার হয়ে যাবে, আমার মেয়ের খাওয়া হবে না, খুব টিপ 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 করে খায়।
তো খাওয়া হলো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। তা চেষ্টা করব আগামী দিনে ভিডিও ভালো করার। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। তো টাটা।